আমাকে প্রোটেকশন দেওয়ার জন্য আসলে আর কেউ থাকবে না, বা আমার পক্ষে কথা বলার জন্য কেউ থাকবে না। বাংলা নাটকের দুনিয়ায় সাম্প্রতিক সময়ে যে জুটির নাম সবচেয়ে বেশি আলোচিত তারা হলেন আয়েশা খান ও মুশফিক ফারহান। একের পর এক নাটকে এই দুজনকে একসঙ্গে দেখা যাচ্ছে, আর প্রতিটি নাটকে মিলিয়ন মিলিয়ন ভিউ ছুঁয়ে ফেলেছে অল্প সময়ের মধ্যে। প্রশ্ন একটাই, কেন এত হিট? বাংলা নাটকে কিছু জুটি থাকে যাদের একসঙ্গে দেখলেই দর্শকের মনে আলাদা একটা অনুভূতি তৈরি হয়। আয়েশা খান ও মুশফিক ফারহান ঠিক তেমনই এক জুটি। তাদের নাটক মানে শুধু গল্প নয়, বরং এক ধরনের রসায়নের খেলা যা দর্শককে টেনে রাখে শেষ পর্যন্ত। এই জুটির সবচেয়ে বড় শক্তি হলো তারা কম কথা বলে বেশি অনুভূতি প্রকাশ করে। চোখাচোখি, হালকা হাসি, থেমে যাওয়ার সংলাপ, এই ছোট ছোট মুহূর্তেই ফুটে উঠে তাদের সম্পর্কের গভীরতা। এখানে প্রেম জোর করে দেখানো হয় না, বরং ধীরে ধীরে গড়ে ওঠে। আয়েশা খান সাধারণত সংযত, আবেগ ঢেকে রাখে, চরিত্রে বেশি মানানসই। অন্যদিকে মুশফিক ফারহান শান্ত, পরিমিত কিন্তু গভীর। এই দুই বৈশিষ্ট্য একসঙ্গে মিলে তৈরি করে এক ধরনের ব্যালেন্স, যেটা দর্শকের চোখে খুব বিশ্বাসযোগ্য লাগে। তাদের রসায়নে নেই অতিরিক্ত রোমান্টিক ডায়ালগ বা জোর করে আবেগ ঢোকানোর দৃশ্য, বরং থাকে দেরিতে বলা ভালোবাসা, অভিমানে জমে থাকা নীরবতা, একে অপরকে বুঝে নেয়ার চেষ্টা। এগুলাই বর্তমান প্রজন্মের দর্শককে বেশি কানেক্ট করে। এই জুটির ক্ষেত্রে ক্যামেরা যেন আলাদা করে কাজ করে। ক্লোজ শট, ধীরে ফ্রেম, ব্যাকগ্রাউন্ড মিউজিক সব মিলিয়ে তাদের রসায়ন আরো গভীরভাবে ফুটে ওঠে। অনেক সময় সংলাপ না থাকলেও দৃশ্য কথা বলে। দর্শকের চোখে পারফেক্ট ফেয়ার। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত দেখা যায় এদের একসঙ্গে দেখলে অন্য জুটিকে ভুলে যায়। আয়েশা খান ও মুশফিক ফারহানের অভিনয়ের সবচেয়ে বড় শক্তি তাদের স্বাভাবিকতা। রোমান্টিক দৃশ্য হোক কিংবা অভিমান, নীরবতা কিংবা আবেগ, কোথাও অতি নাটকীয়তা নেই। দর্শকের কাছে মনে হয় তার চরিত্র নয়, বাস্তব জীবনের মানুষ। আয়েশা খান ও মুশফিক ফারহানের রসায়ন কোনো হঠাৎ তৈরি হওয়া বিষয় নয়, এটা তৈরি হয়েছে সংযত অভিনয়।